চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই দলের মধ্যে বড় রকমের চমক রয়েছে। তামিম ইকবাল দলে আসতে রাজি হননি, সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে। অন্যান্যদের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু যিনি দল পাওয়ার আশা করতে পারেন এরকম একজন হচ্ছেন লিটন কুমার দাস। সাম্প্রতিক পারফরমেন্সের কারণে তাকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া মোটামুটি প্রত্যাশিত প্রত্যেকেই দল পেয়েছে, যার কারণে আমার মনে হয় এই মুহূর্তে দল নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র আবেগ দেখানো ছাড়া। যেমন তামিম ইকবাল তো দলে ফিরতে রাজি হন নাই, তার ভক্তদের আসলে কিছু বলার নাই। সাকিব আল হাসানকে দলে জায়গা দেওয়া হয়নি কারণ তার বোলিংটা নিষিদ্ধ, তার থেকে বোলিংয়ের যে সার্ভিসটা সেটা বাংলাদেশ পাবে না। তো সেক্ষেত্রে তাকে ব্যাটার হিসাবে নেওয়া হতো, কিন্তু সাকিব আল হাসানের বয়স এবং পারফরমেন্স, বিভিন্ন গ্লোবাল লিগে তিনি খেলতেন, সেখানে তার পারফরমেন্স হয়তো বিচার বিশ্লেষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বা নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছে তাকে না রাখার। তো সেই দিক থেকে তাকে রাখা হয়নি। এছাড়া এই সাকিব আল হাসানের ভক্তরা হয়তো এখন একটু সমালোচনা করতে পারে যে সাকিবকে কেন নেওয়া হয় নাই। আসলে তারা দল নিয়ে সমালোচনা নয়, সমালোচনা করবে সাকিব আল হাসানকে কেন নেওয়া হয় নাই। এখন তারা অন্যান্য প্লেয়ারদের হয়তো 14 গোষ্ঠী উদ্ধার করবে। তবে আমার মনে হয় আপনি এই মুহূর্তে বাংলাদেশে যারা ভালো পারফর্ম করছে প্রত্যেকেই কিন্তু এই দলটার মধ্যে রয়েছেন। এমনিতে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু ধারাবাহিক না যে আপনি একজন প্লেয়ার থেকে ধারাবাহিক রান আশা করবেন, ওরকমটা বাংলাদেশে এরকম এখনো কোনো প্লেয়ার নাই, কেউই নাই। বাংলাদেশের কোনো প্লেয়ারই নাই যে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করবে, এরকমটা নাই। তো মানে তারপরও যারা এই মুহূর্তে ভালো করছিল, হয়তো 2টা ম্যাচ খেললো, 3টা ম্যাচ খেললো, 2টা ম্যাচে ভালো করলো, একটা খারাপ করলো, এরকমটা যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু মোটামুটি প্রত্যেকের জায়গা পেয়েছে। তবে ওভারঅল আমার মনে হয় যে ভালো একটা স্কোয়াড নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে, হয়তো সেখানে ভালো কিছু হবে।